আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টুডিও 11 ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার স্বাগতম। আজকে আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাপোর্ট করবেন। আসলে আপনারা সাপোর্ট করেন না, আমার ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না। তো দয়া করে অবশ্যই এটা ফুলফিল করবেন, কারণ আমার ভিডিও জানতে কষ্ট হয়। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। তো বেশি কথা না বলে জন্য আমরা একটা ঘটনা শেয়ার করি। ঘটনা যেটা ভূতের বাগান বাড়ি নিয়ে আর কি একটা ঘটনা, চুয়াডাঙ্গার একটা ঘটনা, বাংলাদেশের চুয়াডাঙ্গার। তো যে এলাকাতে আমি হিসেবে পড়েছি, বেশি কথা না বলে জন্য ঘটনার দিকে চলে যাই। ঘটনার যে এলাকা আছে যে আমি আজকে একটি ঘটনা শেয়ার করবো। ঘটনাটি হচ্ছে সাজুতে গ্রাম সম্পর্কে একটি ঘটনা। সাজুতে গ্রাম সম্পর্কে একবার সে তার দাদুর মুখে অদ্ভুত গল্প শুনেছিল। তাদের গ্রামটি নাকি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের পথ দিয়ে চলতে দেখা যেত নীরব বাড়িঘর আর জনশূন্য পথঘাট, চারিদিক খাকা মরুভূমি। প্রথম পর্যায়ে ভূতপ্রেতনির ভয় নাকি সাজুতে গ্রাম সহজ সরল মানুষ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে যায়। ক্ষেত্রবিশেষে দীর্ঘদিন পর তাদের গ্রামে পুনরায় জনবল ভেসে ওঠে। নদীর কিনারায় বসবাসে উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা পর্যায়ক্রমে বসবাস করতে শুরু করে, যার কারণে গ্রামটি বসবাসের অধিকাংশ স্থানই মৎস্যজীবীদের দখল, আর অল্প কিছু স্থান হচ্ছিল বিভিন্ন পেশাজীবী মানুষদের দখল। গ্রামটিতে বিভিন্ন পেশাজীবী মানুষ থাকলেও সবাই সবার বন্ধুর মধ্যে মিলেমিশে বসবাস করে। বিভিন্ন সূত্রে জানা গেছে আনুমানিক 100 বছর পর এই গ্রামের পুনরায় বসবাস হয়েছে। সেই কারণে অধিকাংশ মানুষই এই গ্রামটির নাম ভূতের গ্রাম হিসেবে চেনেন। এই গ্রামের বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তূপগুলো মিশে আছে রহস্য নানান ঘটনা আর অদ্ভুত গল্প। ঠিক তেমনি সাজুদা গ্রামে বহু পুরনো আমলের একটি বাগানবাড়ি ছিল। বাগানবাড়িটি ছিল নদীর ধারে বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা। ভূতপ্রেতীদের বসবাসের স্থান। বাগানবাড়িতে ভূতপ্রেতী বসবাসের কারণে কেউ কেউ বলতো ওই বাগানবাড়ি থেকে রাতের আধারে কেমন যেন এক অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসতো। আবার কেউ কেউ বলতো নুপুরের ধ্বনি ভেসে আসতো। একবার নাকি কয়েকজন জেলে সেই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল বাগানবাড়িতে, কিন্তু সেদিন তারা আর ফিরে আসে। যার কারণে সেই দিন থেকে ওই বাগানবাড়িতে কেউ রাত্রে একা একা যাওয়া সাহস পেত না, এমনকি যেখানে দল বেঁধে যাওয়ারও উদ্যোগ নিত না। সবাই ভাবতো ওই বাগানবাড়িতে গেলে আমরা আর জীবিত ফিরে আসবো। অলৌকিক ক্ষমতার অধিকারী ওই ভূত প্রেতীদের কাছে মারা পড়ব। এরই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষ ওই বাগানবাড়িতে রহস্য খোঁজা যেতে একবার বন্ধ করে দেয়। কিন্তু সাজু তার দাদুর মুখে অদ্ভুত ঘটনা শোনার পর থেকেই তার মাথায় কুচিন্তা প্রবেশ করে। সেদিন থেকে সে মনে মনে ভাবতে থাকে যে যেভাবেই হোক একদিন ওই বাগানবাড়িতে রহস্য খুঁজতে যেতে হবে। গ্রামের সহজ সরল মানুষ ভ্রান্ত ধারণাগুলো ভাঙতে হবে। এই জন্য একদিন সাজু তার দুই বন্ধু পাবেল ও অর্ণবকে ডেকে বলে, বন্ধু পাবেল ও অর্ণব, আমরা সিদ্ধান্ত নিয়েছি 3 বন্ধু মিলে সন্ধ্যা সময় কাউকে না জানিয়ে বাগানবাড়িতে রহস্য খুঁজতে যাব। বাগানবাড়ির অদ্ভুত রহস্য সম্পর্কে তথ্য নিয়ে আমরা বাড়ি ফিরে আসবো। কিন্তু সাজু কথায় তার 2 বন্ধু পাবেল ও অর্ণব কোনো মতেই রাজি হচ্ছিল না, কারণ তারা জানে ওই বাগানবাড়িতে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না। তারপরও সাজু ছিল নাছোড়বান্দা, সে খুব জেদি ও সাহসী। বাগানবাড়ি যাওয়ার মন স্থির করে ফেলেছে। সেখানে গিয়েই ছাড়বে। এই আশা প্রত্যাশা মনের মাঝে রেখে সাজু একদিন তার 2 বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে বাগানবাড়িতে রহস্য খুঁজতে যাওয়ার জন্য রাজি হলো। সাজু সিদ্ধান্ত মোতাবেক তারা 3 বন্ধু পরের দিন গভীর রাতে বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেদিন ছিল অমাবস্যার রাত, চারদিক কুটকুটে অন্ধকার, পথঘাট একেবারেই জনশূন্য। গ্রামের সব শ্রেণীর মানুষ নীরবে ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো সারা শব্দ নেই। তবু এমন পরিস্থিতির মধ্যে সাজু আর তার 2 বন্ধু বাগানবাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তারা বাগানবাড়িটির কাছে পৌঁছে গেল। বাগানবাড়িতে পৌঁছানোর পর প্রথমেই তারা শুনতে পেল গ্রামবাসীদের মতো রাতের আধারে ভেসে আসা সেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি। তখন সাজুর 2 বন্ধু অদ্ভুত কান্নার আওয়াজ ও নুপুরের ধ্বনি শুনে সাথে সাথে ভয় পেয়ে গেল। এমন অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি তারা কোনোদিনও শোনেনি। এই জন্য সেই মুহূর্তে পাবেল আর অর্ণব ভয় পেয়ে সাজুকে বলল, দেখ বন্ধু সাজু, আমাদের খুব ভয় করছে। কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসছে ওই পুরনো বাড়ি থেকে। চল ভাই, আমরা বাড়িতে ফিরেছি। কিন্তু সাহসী সাজু পাবেল ও অর্ণবকে বাড়ি যেতে দিল না। সে তাদের জোরপূর্বক বাগানবাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর প্রথমেই যায় তারা বাগানবাড়ি প্রবেশ করলো। সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি বন্ধ হয়ে গেল। তখন সাজু তার 2 বন্ধু বলল, দেখলি তো বন্ধু পাবেল ও অর্ণব,
আমরা এখানে আসার সাথে সাথেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি কেমন থেমে গেল। তোরা তো ভিতর ডিম, ভয় পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। চল বাগান বাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখা যাক কি রহস্য লুকিয়ে আছে এই বাগান বাড়িতে। সাজু কথা মতো পাবেল আর অর্ণবের মনের মাঝে একটু সাহস ফিরে গেল। তারা দুজনেই সাজুর পিছে বাগান বাড়িতে রহস্য খুঁজতে গেল। বাগান বাড়িতে রহস্য খোঁজার এক পর্যায়ে সাজু দেখতে গেল একটা রুমের ভিতরে অলৌকিক আলো জ্বলছে। ঠিক যেমন রাতের মিটমিটি আকাশের ওই অজস্র নক্ষত্রের মিটমিটি আলোর মতো। তখন সাজু দৌড়ে ছুটে গেল ওই অলৌকিক আলোর কাছে যাওয়ার পরে সাজু চিৎকার দিয়ে বলল, পাবেল, অর্ণব, তাড়াতাড়ি এখানে আয়। তারা দেখে যা অলৌকিক আলোগুলো অন্য কিছু নয়, হীরা মুক্তা দানা থেকে আলো ছড়াচ্ছে। আমার মনে হয় ওই অদ্ভুত কান্নার আওয়াজ আর নুপুরের ধ্বনি এখান থেকেই হচ্ছে। কেউ মনে হয় এই হীরা মুক্তা দানাগুলো হারা দিচ্ছে আমাদেরকে। এই হীরা মুক্তাগুলো থেকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলে যেতে হবে এবং চলার দামে বেচতে হবে, এটা সাজু বলতেছিল আর কি। আর এই হীরা মুক্তা দানগুলো বাজারে বেচে যা টাকা হবে আমরা বাড়িতে গিয়ে 3 বন্ধু নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেব। অথবা সেদিন সাজু এই সব কথা বলার পর লোভে পরে হীরা মুক্তা দানাগুলো যেই হাত দিল সাথে সাথে অলৌকিক আলোর স্পর্শে সদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার পরিণতি দেখে পাবেল অর্ণব ভয় পেয়ে সেখান থেকে রাতের আধারে পালিয়ে বাড়ি ফিরে গেল। এবং পরের দিন সকালে তারা দুজন গ্রামের মানুষের কাছে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা বা চোখ খুলে হলো। তখন বাগানবাড়িতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ বলতে লাগলো সাজু আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না। লোভ আর কুবুদ্ধির কারণে তারা অকালের জন্য জীবন হারাতে হলো। এগুলো ঘটনাটা শেষ করে ঠিকানা দিয়েছে দামুরাই হুদা চুয়াডাঙ্গা। আচ্ছা, তো এইগুলোতে ঘটনা শেষ করে ঘটনা হচ্ছে বাগান বাড়ির ভিতরে রহস্য খুঁজতে যায়, হীরা মুক্তা পায়, যেগুলো অলৌকিক আর কি। বাট ও ভাবছে বা কেউ এটা লুকে রাখার জন্য এরকম একটা কাহিনী করতে চাই, সেটা সে নিতে চাইছিল, বাট অদৃশ্য হয়ে যায় আর কি। এরপর আর কোনো ফিরে আসা নেই। তো ঘটনা একটু পর্যন্ত আশা করি সবার ভালো লাগছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনার কোনো ঘটনা যদি থেকে থাকে আপনি আমার কাছে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে ইনবক্স করে আপনি আপনার ঘটনা পাঠাবেন, আমরা আপনার ঘটনা বলে শোনাবো অবশ্যই। তো দেখা নতুন একটা ভিডিওতে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।